সারাদিনের যে বাংলা পড়ানোর যে ধকল, আমি ধকলই বলছি কথাটা, বানান ভুল হচ্ছে, বাক্য ভুল হচ্ছে, এটা সেটা ভুল হচ্ছে, সমস্ত কিছু যেন ওর ক্লাসে ঢোকার পর যেন আমার সমস্ত কিছু একদম মাথা থেকে আমার দূর হয়ে যেত, একটা মানে শান্তির ক্লাস। যখন প্রথম এফএলএসে জয়েন করি আমি, তখন আমাকে সবাই বললো যেরকম অভ্র বলে একজন আছে, ক্লাস 11-এ আসছে, তো পড়িয়ে মজা পাবে। আচ্ছা ঠিক আছে। প্রথম যখন ওর সঙ্গে দেখা হলো, অভ্রর সঙ্গে আলাপ, তারপর ধীরে ধীরে ক্লাসের চর্চা, আস্তে 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 সত্যি মনে হতে লাগলো না কিছু আছে ছেলেটার মধ্যে। আর আমার ক্ষেত্রে যেটা আমি সবচেয়ে বেশি আমি বলবো মজা পেয়েছি ওকে পড়িয়ে, সেটা হচ্ছে অভ্র ক্লাসগুলো থাকতো অনেকক্ষণের, 1 ঘন্টা, কোনো দিন আমরা এক্সটেন্ড করতাম ক্লাসগুলো, এবং ক্লাসগুলো শেষে হতো। শুধুমাত্র পড়াশোনা না, অভ্র মানুষ হিসেবে খুবই 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 ভালো। যদি আমরা ইংরেজি ওয়ার্ড ইউজ করি, ইউনিক, একদম ইউনিক, একদম অন্যরকম একজন মানুষ, ভীষণ খোলা মনের, ভীষণ পরিশ্রমী, ভীষণ উদার, আর প্রচণ্ড 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 পরিমাণে সৎ। একটু ভয় পায় পরীক্ষার সময়, কিন্তু ওকে পড়িয়ে বা ওর সঙ্গে সময় কাটিয়ে শুধুমাত্র পড়াশোনা ছাড়াও সাহিত্য, সিনেমা, খেলা, দুটো দেশের মধ্যে কি হচ্ছে, দুটো দেশের যদি বলুন তুলনা, কিভাবে আরও ভালো করা যেতে পারে, কি হবে, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, এত কিছু আমাদের আলাপ আলোচনা হয়েছে যে সত্যি কথা বলতে মাত্র 2 বছরের জন্য অভ্রকে আমি পেলাম। আমার মনে হচ্ছে কেন আমি আরও আগে থেকে অভ্রকে পেলাম না, এবং কেন হয়তো এরকম যদি হতে পারতো যে ক্লাস 12-এর পরে ও আবার আরও 3-4টে বছর গ্র্যাজুয়েশনের জন্য আমাদের স্কুল যদি সেরকম কোনো একটা ব্যবস্থা রাখতো, তাহলে ওকে যদি পড়াতে পারতাম। আমি তো ভীষণ পরিমাণে ওকে মিস করব, যে কথাটা সবাই ইংরেজিতে বলে, মিস করব ক্লাসগুলো, মিস করব অভ্রর একটা মুচকি একটা হাসি আছে, ওই হাসিগুলো ভুল করলে ধরিয়ে দিলে সেই ভুলগুলো হাসিটা বেরিয়ে যেত। ভীষণ সহজ সরল মনের মানুষ, শিল্পী মানুষ, ওই কারণে হয়তো আমার সঙ্গে একটু টানটা বেশি ছিল। গান প্রচণ্ড ভালোবাসে, গান করতে, গান শুনতে, গান শোনাতে। আমি প্রচণ্ড পরিমাণে নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি ক্লাস 12-এ এমন একজন ছেলেকে পেলাম যে আমার কাছে একটা বড় সম্পদ হয়ে রইবে সারা জীবনের জন্য। আমি চাই ও যেন ভবিষ্যতে আরও 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 অনেক এগিয়ে যাক, এবং আমার মতো কিছু মানুষ যেন আমার মতন ভাগ্যবান হয় ওর সংস্পর্শে এসে। আর আমি চাইবো ও যখন আরও বড় হবে ওর ভবিষ্যতে, তখন যেন আমাদের না ভুলে যায়, সেই জায়গাটা যেন আমাদের থাকে। অনেক 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 শুভেচ্ছা ভবিষ্যতের জন্য, আগামী জীবনগুলো।